অনেক রকম ফিরকা দুনিয়াতে বেরিয়েছেন। কাদিয়ানি বলেন, আহলে হাদিস বলেন, দেওবন্দি বলেন, এই সমস্ত ফিরকার অস্তিত্ব হচ্ছে ইংরেজদের জামানায়। ইংরেজ আমেরিকা বার্তানিয়া মুসলমানকে ভাগ করার জন্য বানিয়েছেন। দাড়ি টুপি দেখলেই তার কাছ থেকে ধর্ম নেওয়া যাবে না। সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি মসজিদে আকসাকে যখন ফাতা করলেন, ইহুদি থেকে আজাদ করলেন, 3000 চাইতে বেশি মৌলবীকে তিনি ফাঁসি দিলেন। লোকজন বললেন, হুজুর আপনি এত বড় বড় মৌলবীকে ফাঁসি কেন দিলেন? সালাউদ্দিন আইয়ুবী বলেছিলেন, এদের মধ্যে কেউ মুসলমান ছিল না, এরা সবাই ইহুদি ছিল। কোরআন হাদিস পড়ে মৌলবী সেজে মুসলমানদের মধ্যে ফিরকা তৈরি করত, দ্বন্দ্ব তৈরি করত। আমি এদেরকে ফাঁসি দিয়ে দিলাম, মুসলমানকে ফিতনা থেকে বাঁচিয়ে নিলাম। এই জন্য বাংলাদেশের 20 বছর 17 বছর ইমামতি করার পর ধরা পড়ছে লোকটা মুসলমান নয়, খ্রিস্টান। পাকিস্তানে 40 বছর ইমামতি করার পর লোকটা ধরা পড়ছে ইহুদি, মুসলমান নয়। এই রকম কত ইহুদি ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপক্ষে লাগাছে। তারা বলছে আমরা কালেমার দাওয়াত দিই, তারা বলছে আমরা দ্বীনের দাওয়াত দিই। তো দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মুসলমানের কাছে কেন আছিস? অমুসলিমের কাছে যা। দ্বীনের দাওয়াতের জন্য দ্বীনের দাওয়াত কারা দিবে? যারা নবী পাকের আকীদা প্রচার করবে তারা না। তো নবী ওসিলা নিয়ে দোয়া করছেন আর তুই বলছিস ওসিলা হারাম। কোরআন পাকে 25টি আয়াত আছে, জাকির নায়েক বলেছেন, দেখান একটা আয়াত। কোরআন পাকে একটি আয়াত নাই যে ওসিলা হারাম। বরং আল্লাহ পাক বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এটা কোরআন পাকের নামে মিথ্যাচার। এই জন্য বিরাদর ইসলাম বলার উদ্দেশ্য হচ্ছে নবীর আকীদা আমাদেরকে রাখতে হবে।